মেয়ের স্কুল পড়ার খরচ মেটাতে রাজমিস্ত্রির কাজ করছেন জীবন যুদ্ধে হার না মানা এক নারী। বৃদ্ধ মা আর স্কুল পড়ুয়া মেয়েকে নিয়েই তার সংসার। আর এই সন্তানের জন্য জীবন বাজি রেখে মানুষ করার সংগ্রাম করছেন তিনি। শহরে কিছু নারী রাজমিস্ত্রি দেখা মিললেও গ্রামে এই পেশার নারী তেমন নেই। তারপরেও গ্রামের সকল বাধা পেরিয়ে সন্তানের ভবিষ্যতের স্বপ্ন বুননে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করছেন। সংগ্রামী নারী সুপ্রিতা পণ্ডিত আজ থেকে প্রায় 12 বছর আগে কলমাকান্দা উপজেলার সুকেশ পণ্ডিতের সাথে বিয়ে হয় সুপ্রিয়ার। বিয়ের বছর না পেরোতেই একমাত্র গর্ভবতী স্ত্রীকে রেখেই চলে যান স্বামী এবং অন্যত্র বিয়ে করেন। তারপর আর কোনো খোঁজ নেয়নি তাদের। স্বামী চলে যাওয়ার পর সুপ্রিতা একমাত্র মেয়ে ত্রয়ী পণ্ডিত ও বৃদ্ধ মাকে নিয়েই ঝাঁপিয়ে পড়েন জীবন যুদ্ধে। সংসার ও মেয়ের লেখাপড়ার খরচ মেটাতে নির্মাণ শ্রমিকের মতো কঠিন পেশা বেছে নেন। প্রথমে অন্যের বাড়িতে কাজ করে কোনোরকম সংসার চালালেও মেয়ের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়ায় সেই কাজ ছেড়ে রাজমিস্ত্রির কাজ নেন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রান্না, কাপড় ধোয়া, মেয়ের দেখাশোনা ও স্কুলে পাঠানোর প্রস্তুতি সেরে নিজেই বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। দিন প্রতি মজুরি 400 টাকা পান, তাও প্রতিদিন কাজও জোটে না। জীবনে বাবার ভালোবাসা না পাওয়া ত্রয়ী পড়াশোনায় বরাবরই ভালো। বর্তমানে স্থানীয় একটি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। নিজে যখন মূর্খ পড়া জানি না, ফুলাফান মানুষ করতে গেলে তো প্রাইভেটের মানুষ লাগতেই হবে, টিয়া চিন্তা করলে তো কাম হবে না। পরে প্রাইভেটও রেখে দিলাম, স্কুলেও ভর্তি করাইলাম। পরে ডিসপিস না পাই আবার একজন যুগালি রাজমিস্ত্রির সাথে আলাপ করলাম। রাজমিস্ত্রির সাথে আলাপ করে তার সাথে গিয়ে ঢুকলাম, কামও ঢুকলাম। আগে দিছি 200 টাকা, আর এইবার উঠতে উঠতে 400 টাকা বেতনে উঠছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ পাড়ার আশ্রয়ণ প্রকল্পে বাস করেন সুপ্রিয়া পণ্ডিত। প্রতিবেশীরা বলছেন অনেক কষ্ট করে মেয়েকে লালন পালন সহ পড়ালেখা চালিয়ে যাওয়ার কষ্টের ইতিহাস তাদের চোখের সামনেই দেখা। আমরা আনি সাথে যদি একটু উপকারও আমাদের সাথে আসা কাজ করিয়া না, এই জন্য আমরা ওনাকে আনি। মেয়েটাও বালা, বাচ্চাটাও লেখাপড়া দিতে শুধু লিখবো বালা লাগে। মায়ে যায় কাজে, মেয়েও যায় কাজে, অনেক কষ্ট করতেছে কইরা এরা, তারপরে মেয়েটা লেখাপড়া শিখাইতেছে মানুষ করার জন্য আর কি। অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। সরকার যদি ওনার একটু সহযোগিতা করতো তাহলে ভালো হতো। মেয়ে ত্রয়ী বলছে লেখাপড়া করে সে বড় পুলিশ অফিসার হতে চায়। মায়ের কষ্ট দেখে ছোট বয়সেই তার এই প্রতিজ্ঞা। মা আমাকে ছোট থেকে মার গর্ভে আমাকে লালন পালন করছে। আমার বাবা আমাকে রেখে চলে গেছে, কিন্তু আমার বাবা গেছে কি হয়েছে, আমি বড় হয়ে পুলিশে আমার মায়ের আমি সাহায্য করব। সুপ্রিয়া পণ্ডিতের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা তাকে নিজেদের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে পাঠাবো এবং জেলা পর্যায় থেকে তাকে সহযোগিতা করা হবে। একই সাথে তার চাহিদা কি কি রয়েছে এটি জেনে আমরা উপজেলা পর্যায়েও তাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।